আগুন দিয়ে পুড়িয়ে মারার হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালান দেবার নাটক চলতেছে। বাংলাদেশ বদলে গেছে। যেই সরকার ক্ষমতায় আসেন আওয়ামী লীগের কথা মনে রাখেন। রাইসুর উপরে যে অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এইটা শুধুমাত্র বাবুগঞ্জের সম্মান মর্যাদা নষ্ট করে নাই, এইটা 90% মুসলমানের দেশে আমাদের রমজানের সম্মান মর্যাদা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। রমজান মাসের যে পবিত্রতা ছিল, সেই পবিত্র দিনগুলোতে আজকে আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে একজন শিশুকে এই নির্দয়ভাবে হত্যা করার যেই দুর্ঘটনা আমাদের অঞ্চলে হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেই আগুন দিয়ে পুড়িয়ে মারার হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালান দেবার নাটক চলতেছে। প্রশাসনকে বলতে চাই, যদি হত্যাকাণ্ডকে আত্মহত্যার নাটক করতে চান, বাবুগঞ্জ অচল করে দেওয়া হবে। আমরা কোনো অন্যায় মেনে নেব না। রাইসুর বাবার সেই চোখের পানি আগুন হয়ে বাবুগঞ্জের পেয়ারে পেয়ারে রাস্তায় রাস্তায় হন্য হয়ে গড়বে। ভাবে আমরা এই ছিনিমিনি খেলতে প্রশাসনকে দেব না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, আত্মহত্যার নাটক বন্ধ করেন। ন্যায্যভাবে পুড়িয়ে হত্যা করবার যেই চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের হাতে, যেই পরিবারের হাতে জিম্মি হয়ে এই ঘটনা ঘটেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনে সোপর্দ করবেন। প্রশাসন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ভিকটিম পরিবারকে কিভাবে হেনস্থা করা যায় সেই ধরনের ছলাকলা শুরু করেছেন। ভিকটিম পরিবারকে কোন রকম হেনস্থা করলে আমরা কিন্তু প্রশাসনকে ছেড়ে দেব না। বাংলাদেশ বদলে গেছে। যেই সরকার ক্ষমতায় আসেন আওয়ামী লীগের কথা মনে রাখেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বাংলাদেশে কারো কাছে জমি বন্ধক দেওয়া হয় নাই। অতএব যারাই ক্ষমতা এসছেন, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করবেন, আইনের মধ্যে তাদেরকে দায়িত্ব পালন করতে বাধ্য করবেন, ন্যায্যভাবে প্রশাসন চালাবেন। পুলিশ যে জনগণের বন্ধু সেটা প্রমাণ করতে হবে আপনাদেরকে। কিন্তু রাইসু হত্যাকাণ্ডে এখন পর্যন্ত পুলিশের কর্মকাণ্ডে এলাকাবাসী জনগণ মোটেই সন্তুষ্ট নয় এবং সেটা আপনাদেরকে জানিয়ে রাখতেছি। তাই আজকে রাইসুর বাবা এখানে আছেন, তাদেরকে সামনে রেখে আমরা এলাকাবাসী প্রতিশ্রুতিবদ্ধ, রাইসু হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই প্রতিবাদ সংগ্রাম লড়াই এবং মানববন্ধন চলছে এবং চলবে।